হাক্কুল হাক্কুল ইবাদ, আল্লাহর হক আপনি নষ্ট করেছেন, আল্লাহ আপনাকে বলছে ক্ষমা করে দিলাম, যাও ক্ষমা করে দিলাম। কিন্তু ওই যে সিগারেটে তোমাদের যে আপনার ভালো বান্দাকে আপনি কষ্ট দিয়েছেন, যে কষ্ট পেয়েছে, যার ভিতরে আপনার খারাপ বিষাক্ত ধোঁয়াটা ঢুকিয়ে দিয়েছেন, এ তো আপনাকে ক্ষমা করেনি। আপনার বাড়ি কোথায়? যে ভালো তার বাড়ি রাজশাহী, আরেকজনের বাড়ি যাই খেলো সিগারেট, তার বাড়ি বগুড়া, তাই খালে একজনের বাড়ি হচ্ছে আপনার কুমিল্লা, ঢাকা, সিলেট। এরা কবে রাজশাহীবাসীর কাছে ক্ষমা চাওয়া করে ব্যথা থাকবে? দুনিয়া জীবনে কিভাবে ক্ষমা চাবি? কবে ক্ষমা চাবি? আল্লাহ তো বলেছেন যে বান্দা হক নষ্ট করে তার কাছ থেকে ক্ষমা নেয়, ওর কাছ থেকে ক্ষমা নিয়ে যাওয়ার পরে যে আমার কাছে ক্ষমা চান, ক্ষমা করবেন। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আপনি যে কষ্ট দিলেন বিড়ি খায় যে মানুষটাকে, বাচ্চা করে রাজশাহী আর আপনার বাড়ি তো সিলেট, এখন আর কোনোদিন দেখা হবে? বাসের মধ্যে আপনি এক জায়গায় যাচ্ছেন, গন্তব্যস্থলে জলের থেকে রাজশাহী যাচ্ছেন, এক বাসের ভিতরে কি এক এলাকার লোক থাকে? থাকে না। মাথার মধ্যে একটা বার আপনি যদি দেখা দিয়ে দেখেন, এইভাবে যদি আপনি থিওরিটা খুঁজেন, আপনি থিওরি পেয়ে যাবেন। এই থিওরির কারণে অনেক মানুষ কষ্ট পাচ্ছে, সেই মানুষের কাছ থেকে আপনাকে ক্ষমা নিতে হবে। আপনি ক্ষমা না নিয়েছেন, তাহলে আপনার ক্ষমা আল্লাহ তাআলা দিতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াত তেলাওয়াত করছি, যদিও সময় কাটাই আল্লাহ তাআলা বলেছেন, কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, হে রাসূল, তুমি বলে দাও, কুলিন্না সলাতি, আমার নামাজ তোমার জন্য, ওয়া নুসুকি, আমার কুরবানি তোমার জন্য, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন এবং মরণ সবকিছু আমার রব্বুল আলামিন, আমার আল্লাহর জন্য। আল্লাহু আকবার বলেন, সবকিছু আল্লাহর জন্য। আপনি স্বীকার করেন, আয়াত নাযিল হয়ে গেল, অথচ আপনি আয়াতের বিপরীত করছেন, কুলিন্না সলাতি, সালাত নাই, ওয়া নুসুকি, ঠিকই আপনি কুরবানি দিচ্ছেন, বলছেন তোর কুরবানি দরকার নাই। কি নাই? তোর নামাজ নাই, তোর কুরবানি নাই, তোর সালাতই নাই, তোর কুরবানি না, তুই কি করবো? তুই ঈদের বাড়িতে আসলে তোর কুরবানি দেওয়ার দরকার নাই। এটা আয়াতের সারমর্ম ব্যাখ্যা। যার নামাজ না, কুরবানি কোনোদিন দেওয়া লাগবে না। ফজরে মা যাই নামাজ পড়েছে 5 ওয়াক্ত, তাই কুরবানি দেবে এবং সেই ঈদের বাড়িতে যাবে। আর যদি নামাজ না পড়ে, তোর কুরবানি দেওয়ার দরকার নাই, তোর ঈদের বাড়িতে যাওয়ার দরকার নাই, তোর জন্য সব ছাড়। আল্লাহ কিভাবে কথা বলে হচ্ছে, বুঝা আছে? এরপরে বলতেছে, যার ঈমান নাই, যার সালাত নাই, তার জানাজা নাই। কি নাই? জানাজা নাই। ওকে বেনামাজি, ওকে কুকুরের মতো রশি দিয়ে, শত রশি বেঁধে ওই এমন জায়গায় কোথায় রাখেন যাতে করে কুকুরের পাড় আছে, জঙ্গল আছে, ওই জায়গাতে যেন কোনো মানুষের প্রবেশ চলাচল না থাকে, এমন জায়গায় ওই বেনামাজিকে আপনার কুকুরের মতো কোথায় রাখতে বলেছেন। হাদিস আবু যর গিফারি। আবু যর গিফারি বলে, তুমি তাহলে যদি মারা যায়, ওকে কুত্তার মতো করে নিয়ে যে আপনার ওই পাশের জঙ্গলে নিয়ে যে কোথায় রাখবেন, যেখানে মানুষের চলাচল করে না। 2-3 জন মানুষ, যেমন কুত্তা মরে গেলে দেখেন না কতজন লাগে, 2-3 জন মানুষের লাগে, শত রশি পচা কিছু দিয়ে আপনার পায়ে গেলে টেনে এসে কোথায় রাখে। অনেক মানুষকে বলছে যে মানুষ তাই সালাত আদায় করে না, তো মুসলমান না, ইহুদি না, নাসারা হইতে খারাপ ব্যক্তি, একে নিয়ে যা আপনার লাশটা ওখানে কোথায় রাখে, কবরের কথা বললে করে না। এর থেকে আপনার সমাজে মানসিক কিছু নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আয়াতের উপরে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ফাশকুরুনি আশকুরুকুম ওয়াশকুরু লি